দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসার এরিয়াটা তো একটু বড়, যে ক্লাসরুমটা আছে ওই ক্লাসরুমটার হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এরকম হচ্ছে মানে ঘুরতে থাকে, হাঁটতে থাকে এরকম। তো এইটা আবার ওই যারা তখন জাগ্রত ছিল তখন ওরা আর কি ওই জিনিসটা দেখেন। তো হুজুর বলেন যে ওনাকে একজনের কাছে নিয়ে যেতে। তো ওনার কাছে যখন নিয়ে যান তখন দেখা যায় যে ওর মানে ভিতরের যে আসলে জিনটা ছিল ওইটা তখনও মানে জাগ্রত হয়ে ওঠে বা তখন আসর করা শুরু করে ওর উপর। এই তাবিজটা হচ্ছে একটা পানিতে, একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে তাবিজটা চুবিয়ে পানিটা খাওয়াবেন, আর আরেকটা হচ্ছে মানে ওর মানে কোমরে বেঁধে দিতে বলা হয়েছিল। তো এগুলো করার পরে ও হচ্ছে আবারও মাদ্রাসায় চলে আসে। তো মাদ্রাসায় আসার পর তো ঘটনা হয় হচ্ছে ওর এমনিতে সাধারণত যে বৃহস্পতিবারে তো হুজুররা থাকে না, বা এমনিতে হচ্ছে বৃহস্পতিবার বলা যায় যে আমাদের একটা ছুটির দিন, বা ওই দিন রাত্রেবেলা হচ্ছে আমরা একটু মজা টজা করি। ওই বৃহস্পতিবার রাত্রে আমার যে ক্লাসমেট আছে ওর নাম হচ্ছে রকিবুল ইসলাম। তো ও হুট করে মানে বাইরে যায়, আমাদের মানে মাদ্রাসার যে এরিয়া আছে ওই এরিয়া থেকে বাইরে যায়। তো বাইরে যাওয়ার পরে হচ্ছে আমাদের সেখানে একটা পুকুর ছিল, এবং এটার পাশাপাশি পুকুরটার পাশাপাশি হচ্ছে দুইটা অনেক আগের হচ্ছে কড়ই গাছ ছিল, যেটা আসলে মানে আমাদের মানে বাবাদেরও আগের বা অনেক আগের গাছগুলো। তো ওই কড়ই গাছের ওইখানে হচ্ছে ওই মানে রকিবুল ইসলাম যে ছেলেটাকে কথা বললাম, ও হচ্ছে ওই কড়ই গাছের ওখানে দুইটা কড়ই গাছের মাঝখানে বসে বসে হচ্ছে আপনার পুকুরের পানিতে ওর পাগুলো মানে ঝোলাচ্ছিল এরকম। তো এইটা যখন অন্য স্টুডেন্ট দেখেন তখন হচ্ছে হুজুর যিনি ছিলেন, বক্তব্যের হুজুর ছিলেন, হেসকান হুজুর তখন ছিলেন না। তো উনাকে গিয়ে উনি বিষয়টা বলেনও। তো হুজুর আসার পরে ওকে দেখে হচ্ছে এমনিতে মানে ধমক টমক দিয়ে ওকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে ওই দিন রাত্রেবেলায় যখন সবাই মানে ঘুমায়, তখন আসলে এমনিতে বৃহস্পতিবার রাত তো মানে দেখা গেছে যে অনেক ছাত্রর মানে ঘুমাতে একটু সময় লাগে, বা অনেকে একটু দেরি করেই আসলে ঘুমান। সো এইরকমই কয়েকজন ছাত্র ওরা আসলে তখনও ঘুমান নাই। তো ওরা দেখতে পান যে ওই রকিব যে ছেলেটা ও হচ্ছে ওর মানে বিছনা থেকে উঠছে, এবং যেটা মানে আকস্মিক যে বিষয়টা সেটা হচ্ছে ওর চোখ তখনও বন্ধ, মানে ও ঘুমাচ্ছে, বাট ও বিছানা থেকে উঠে হচ্ছে ওর মশারিটাও নিজ হাতে খুললো। নিজ হাতে খোলার পরে ও হচ্ছে সুন্দরভাবে মশারিটা ভাঁজ করলো। মশারিটা ভাঁজ করার সাথে সাথে ও নিজের যে সিটটা আছে ওই সিটটাকে সুন্দরভাবে ভাঁজ করে সুন্দরভাবে মানে একদম দড়ি টড়ি দিয়ে বেঁধে ও মানে কিছুক্ষণ ওই সিটের সামনে মানে বসা ছিল, এবং ওর চোখ কিন্তু তখনও বন্ধই ছিল। তো কিছুক্ষণ বসার পর হচ্ছে ও উঠে দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসার এরিয়াটা তো একটু বড়, যে ক্লাসরুমটা আছে ওই ক্লাসরুমটার হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এরকম হচ্ছে মানে ঘুরতে থাকে, হাঁটতে থাকে এরকম। তো এইটা আবার ওই যারা তখন জাগ্রত ছিল তখন ওরা আর কি ওই জিনিসটা দেখেন। তো দেখার পরে হচ্ছে তখন ওকে একজন মানে ওরা ভয় পায় আসলে ওকে যে ডাকবে, ওই জিনিসটা থেকে আসলে ভয় পায়, এই জন্য ওরা আর আগায় না। বাট যখন ও কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওর সিটে যখন আবারও চলে আসে, ওর সিটের সামনে এসে আবার হচ্ছে মানে ওর সিটটা খুলে ঠিক আগের মতো মানে সিটটা করে মশারিটা টাঙিয়ে আবার শুয়ে পড়ে। হ্যাঁ, তো এর পরের দিন ওকে যখন জিজ্ঞেস করা হয় যে কি তুই রাত্রে এরকম করেছিলি কেন, তখন ও মানে কিছু বলতে পারে না, যে কই আমি তো এরকম কোনো কিছু করি নাই, আমি তো ঘুমিয়েই ছিলাম। তো এগুলো তখন আর মনে ছিল না। বাট ওই ছেলেগুলো তো মানে দেখেছে জিনিসটা, ওরা নিজ চোখেই দেখেছে। তো তারপর ওরা আসলে হুজুরকে যে জানায় বিষয়টা। তো হুজুর বলেন যে ওকে মানে ওর ফ্যামিলিকে জানাতে। তো ওর ফ্যামিলিকে জানানো হয়, ওর ফ্যামিলির পরের দিনই আসেন ওনারা। তো আসার পরে হচ্ছে ওনারা এখন কী করবেন, হুজুরের কাছে আসলে পরামর্শ চান। তো হুজুর বলেন যে ওনাকে একজনের কাছে নিয়ে যেতে। তো ওনার কাছে যখন নিয়ে যান তখন দেখা যায় যে ওর মানে ভিতরের যে আসলে জিনটা ছিল ওইটা তখনও মানে জাগ্রত হয়ে ওঠে, বা তখন আসর করা শুরু করে ওর উপর। তো ওর উপর আসর করার পরে হচ্ছে ওখানে খুব মানে চিল্লাচিল্লি করতেছিল, বা ওর মা বাবা যে ছিল সেখানে ওদেরকে ওনার মানে খুব মানে দুষ্ট ভাষা মানে গালিগালাজ করতেছিল তখন। তো ওই হুজুর তখন কি করলেন, হুজুরের কাছে একটা কাঠ ছিল।
তো ওই কাঠ দিয়ে আসলে উনি হচ্ছে জিনদের আসলে তদবিরটা করেন। তো উনি যখন দেখতেছেন যে ওর মানে আচরণটা একটু বেশি রুড হয়ে যাচ্ছে, তখন উনি কী করেন যে ওই কাঠের মধ্যে একটা বাড়ি দেন। বাড়ি দেওয়ার পরে হচ্ছে ওই বাড়িটা আসলে গিয়ে জিনের গায়ে লাগে। তো তখন আবার ও একটু মানে ছটফট করা থেকে একটু মানে চুপ হয়ে যায়। তো এরকম কয়েকবার করার পরে হুজুর বলেন যে ওর জিনে আছর করা হয়েছে ওর উপর, তা আমি সাধারণ একটা তাবিজ দিয়ে দিই। এই তাবিজটা হচ্ছে একটা পানিতে, একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে তাবিজটা চুবিয়ে পানিটা খাওয়াবেন, আর আরেকটা হচ্ছে মানে ওর মানে কোমরে বেঁধে দিতে বলা হয়েছিল। তো এগুলো করার পরে ও হচ্ছে আবারও মাদ্রাসায় চলে আসে। তো মাদ্রাসায় আসার পর হচ্ছে 2 দিনও ভালো ছিল, যেহেতু মানে 2 দিন ওর তাবিজটা যেহেতু মানে ওর তাবিজটা যতক্ষণ পর্যন্ত ওর শরীরে ছিল ততদিন পর্যন্ত ভালোই ছিল। তারপরে একদিন হঠাৎ করে যখন মানে মানে গোসল করতে গিয়ে ওর তাবিজটা হচ্ছে যেই মানে কায়তনটা দিয়ে বাঁধা হয়েছিল, কায়তন সুতা, ওটা আসলে পানি লেগে সেটা মানে ক্ষয় হয়ে ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার পর ও আর জিনিসটা দেখে নেই যে ওর তাবিজটা তখন আর কোমরে নাই। তো ওই দিন রাত্রেবেলা যখন সবাই পড়তেছিল মাগরিবের পরে, তো ও হচ্ছে হুট করে হঠাৎ করে মানে জানলার দিকে তাকিয়ে মানে দেখতে পায় যে মানে মানে আচমকা বিষয় হয়ে ওঠে ও। তারপর হুজুর জিজ্ঞেস করার পরে বলে যে বাইরে তো অনেক লোক মানে দাঁড়িয়ে আছে এবং এর মধ্যে একজন হচ্ছে অনেক লম্বা, এরকম মানে ও একটা বর্ণনা দেয়। তো বর্ণনা দেওয়ার পরে হুজুর তাড়াতাড়ি ওর চেক করেন, চেক করে দেখেন যে ওর তাবিজটা নাই। তো তখন আসলে বুঝতে পারেন যে না, ওর সাথে আবারও ঘটনাটা ঘটা শুরু হয়েছে। তো দেন হচ্ছে হুজুর তখন ওকে বলে, সবাইকে বলেন যে ওর তাবিজটা কোথায় আছে খুঁজতে। তো খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে ওই যে গোসলখানা যেখানে পড়েছিল সেখানে আসলে তাবিজটা মানে পাওয়া যায়। তো তখন তাবিজটা নিয়ে হচ্ছে আবারও ওকে পড়ানো হয়, পড়ানোর পরে হচ্ছে আবারও মানে জিনিসটা দমে যায়। তো এইভাবেই চলতে থাকে ভাইয়া। তারপরে এখন প্রায় অনেক দিন হয়ে গেছে, বাট ওর সাথে এখন আর তেমন কোনো ঘটনা ঘটেনি। ওকে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।